একটা বস্মের উপরে দাঁড়িয়ে আমরা রাষ্ট্রের দায়িত্ব পেয়েছি, জনগণ দিয়েছে। সেই ভস্মের মধ্যে কিছু নেই। সারা বাংলাদেশের অর্থনীতি ফোকলা অবস্থা, ব্যাংকিং খাত লুটপাট হয়ে গিয়েছে, 30 লক্ষ কোটি টাকা পাচার হয়ে গিয়েছে। দাবি আমাদের অনেক, জাতির প্রত্যাশা অনেক, অ্যাসপিরেশন অনেক, স্কাই ইজ দ্য লিমিট, কিন্তু আমাদেরকে বাস্তবতায় আসতে হবে। নিজেও গুমের শিকার হিসেবে সেদিন খুবই আপ্লুত থাকি, আবেগে দুঃখ ভারাক্রান্ত থাকি। যারা গুম হয়েছেন কেউ কেউ ফিরে এসছেন, সেখানে বক্তব্য শোনা যায় তাদের। যারা আসেননি তাদের স্বজনদের বক্তব্য না শুনতে পারা যায়, না দেখতে পারা যায়। সেরকম একটা দৃশ্য এখনো পঙ্গু হাসপাতালে যারা চিকিৎসাধীন জুলাইয়ের অভ্যুত্থানের, আমি কয়েকবার দেখতে গিয়েছিলাম মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশে। সে দৃশ্য চোখে দেখা যায় না। যারা দুই চোখের আলো হারিয়েছেন অথবা এক চোখের আলো হারিয়েছেন, কোন রকম চিকিৎসা নিয়ে আরেক চোখে দেখছেন, তাদের স্বপ্ন কি? তারা কি বাংলাদেশ দেখতে চেয়েছেন? যারা দুই চোখের আলো হারিয়েছেন তাদের সন্তানরা কি বাংলাদেশ দেখার জন্য অপেক্ষা করছে? সেই বাংলাদেশ বিনির্মাণের জন্য আমাদের আজকের এই সমাবেশ। মোহিনী চৌধুরীর সেই কবিতা, গান সবাই জানেন, এই জাতীয় অনুষ্ঠানে সবাই আবৃত্তি করেন। মুক্তির মন্দিরে সোপানে তোলে কত প্রাণ হলো বলিদান, লেখা আছে অশ্রু জলে। আরো কয়টি লাইন আছে। তাদের অনেকেই যারা স্বর্গগত, তারা এখনো জানে স্বর্গ থেকে প্রিয় মাতৃভূমি। আমরা কি সেই মাতৃভূমি বানানোর প্রত্যয় ব্যক্ত করব না? পরিকল্পনা নেব না? একটা বস্মের উপরে দাঁড়িয়ে আমরা রাষ্ট্রের দায়িত্ব পেয়েছি, জনগণ দিয়েছে। সেই ভস্মের মধ্যে কিছু নেই। সারা বাংলাদেশের অর্থনীতি ফোকলা অবস্থা, ব্যাংকিং খাত লুটপাট হয়ে গিয়েছে, 30 লক্ষ কোটি টাকা পাচার হয়ে গিয়েছে। দাবি আমাদের অনেক, জাতির প্রত্যাশা অনেক, অ্যাসপিরেশন অনেক, স্কাই ইজ দ্য লিমিট, কিন্তু আমাদেরকে বাস্তবতায় আসতে হবে। আমাদের অর্থনৈতিক ভিত্তি কোথায়? আমাদের নেতা যে পরিকল্পনা করেছেন, আমরা যে বাজেট দিয়েছি 9,37,000 কোটি টাকা, 38,000 কোটি টাকার বাজেট, সেই বাজেট বাস্তবায়নের মধ্যে কি আছে? এই সমস্ত সামাজিক নিরাপত্তা খাতগুলো আছে। আমরা যে সমস্ত বিষয় অ্যাড্রেস করতে চাই, সেই বিষয়গুলো যদি আমরা বাস্তবায়ন করতে চাই, তাহলে আমাদের ঐক্যবদ্ধ থাকতে হবে, আমাদেরকে সহযোগিতা করতে হবে। আমরা শুধু চাই চাই আর চাই করতে পারবো না। আমাদের প্ল্যান আছে, আমাদের পরিকল্পনা আছে, কিন্তু আমাদের সেই আর্থিক সামর্থ্য অর্জন করার জন্য আমাদেরকে সময় দিতে হবে। সেই পরিকল্পনা বাস্তবায়নের জন্য নেতৃত্বের হাতকে শক্তিশালী করতে হবে।